এরপরের ১৯৯৬ থেকে ৯৮ মেয়াদে গভর্নর লুৎফুর রহমান সরকার পেশাদার ব্যাংকার ছিলেন। তারপর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন ১৯৯৮ থেকে ২০০১ অর্থনীতির শিক্ষক ছিলেন, আমলাও ছিলেন। ২০০১ থেকে ৫ মেয়াদের অষ্টম গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদও একাধারে অর্থনীতির শিক্ষক, আমলা ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদও ২০০৫ থেকে ২০০৯ অর্থনীতির শিক্ষক, আমলা ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তা ছিলেন। পরবর্তী গভর্নর আতিউর রহমান, যিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, তিনিও অর্থনীতিবিদ ও শিক্ষক ছিলেন। এরপরের গভর্নর ফজলে কবির ২০১৬ থেকে ২০২২ সাবেক আমলা অর্থ সচিব ছিলেন। ২০২২ সালে নিয়োগ পাওয়া আরেক আমলা ও সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার মেয়াদ শেষ করতে পারেননি। হাসিনা সরকারের পতনের পরে নীরবে বিদায় নেন তিনি। এরপর ২০২৪ সালে নতুন গভর্নর হন IMF এর সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুর। তিনি দেশের অর্থনীতির ক্রান্তিকালে দায়িত্ব নিয়ে প্রাথমিকভাবে সব সামলে নেয়ার জন্য প্রশংসিত হয়েছেন, আবার অনেকে তার সমালোচনাও করেছেন। সর্বশেষ আমলা ও অর্থনীতিবিদদের পালা শেষ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ী আসলেন।